আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আয়তক্ষেত্র এর সংক্রান্ত সূত্রাবলী, মানে আয়তক্ষেত্র দিয়ে যত প্রকার সূত্র হয় তা আমরা শিখব। যত প্রকার বলতে আসলে এখানে বোঝানো হয়েছে ক্লাস 10 পর্যন্ত যত প্রকার সূত্র হয়, যতটুকু লাগে ততটুকু আমরা আজকে এখানে শিখব। চলো শুরু করি। পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা আয়ত। দেখো, এ বি সি ডি একটি কিন্তু আয়ত, এবং এই আয়তের বাইরে একটি পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। আমরা জানি পরিবৃত্ত মানে যে কোনো ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যার বাইরে বৃত্তটা অঙ্কন করা হয় প্রতিটা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে, ওটাকে বলা হয় কি? পরিবৃত্ত। আশা করি আমরা জানি এটা। হ্যাঁ, এখন আমরা এখন আমরা এই আয়তের সূত্রগুলো সম্পর্কে দেখি। চলো, আয়ত আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং প্রতিটা কোণই কি তোমার, এই যে প্রতিটা কোণ, এই যে এই কোণটা, এটা এটা এটা, প্রতিটা কোণই 90 ডিগ্রি, তাকে বলা হয় কি? আয়ত। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এই আয়তের এ বি বাহুকে বি ধরা হয়েছে, মানে এ দুটা বাহুকে বি ধরা হয়েছে, আর এ দুটা বাহুকে এ ধরা হয়েছে, যেহেতু আমরা আয়তের বিপরীত বাহুগুলো জানি কি সমান। তাহলে এ বি বাহু সমান আর সিডি বাহু সমান বি ধরা হয়েছে, আর এ বি এডি আর বিসি বাহুকে আমরা এ এ করে ধরা হয়েছে। আচ্ছা, আর আয়তের এটা কর্ণ, সি ডি কে ধরা হয়েছে এসি, এসি কে বা ডি ধরা হয়েছে, বা এটাকে বলা কি? আয়তের কর্ণ ধরা হয়েছে। আর এদিকে বরাবর আর একটা কর্ণ হয়, এটা অর্ধ কর্ণ দেওয়া আছে। যে বাহু সমান এ বি ধরা হয়েছে, এটা এ এটা বি। পরিবৃত্তের ব্যাসার্ধ আর ধরা হয়েছে, পরিবৃত্তের ব্যাসার্ধ মানে এই যে এটাকে আর ধরা হয়েছে। হ্যাঁ, আর পরিসীমা এস, ক্ষেত্রফলকে ফি। চলো আমরা শুরু করি। পরিসীমা সমান কি? আচ্ছা, পরিসীমা সমান কি? আমরা জানি পরিসীমা মানে হলো, বারবার বলে আসছি, এর আগের ভিডিওগুলো দেখবা, যতটিক বাহু থাকবে সব বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। এক কথায় পার। সূত্র মুখস্থ করো আর না করো। এখানে কয়টা বাহু আছে দেখো তো? এ একটা আর একটা এ, মানে দুটা এ আর একটা বি, এখানে একটা বি, দুটা বি। তাহলে কি হলো? 2a যোগ 2b, মানে এ যোগ এ যোগ বি যোগ বি, মানে দুটা এ আর দুটা বি। কি হলো? 2b যোগ 2a, বা 2a যোগ 2b। তারপর এখানে 2a যোগ 2b করে এখানে 2 কমন নিয়ে নিয়েছে, তাই পরিসীমা সমান কি করেছি? এস সমান কি? 2 ইন্টু এ প্লাস বি। শর্টকাটে চার বাহুর যোগফল। চারটা বাহু আছে তো আয়তে, চার বাহুর যোগফল। আচ্ছা, ক্ষেত্রফল। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমরা জানি বড়টা দৈর্ঘ্য, আর এই ছোট দুটা কি? প্রস্থ। ছোট দুটা প্রস্থ। মানে ওরা এ কে ধরেছে দৈর্ঘ্য আর বি কে ধরেছে প্রস্থ। দেখি হলো ক্ষেত্রফল সমান কি? এপি। কর্ণ ডি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এ মানে তো প্রথম বাহু আর বি মানে দ্বিতীয় বাহু, দৈর্ঘ্য প্রস্থ। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ। তো রুট ওভার কি হবে? দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার। পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে এই যে পরিবৃত্তটা আছে না, এই যে পরিবৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? আর আর সমান কি? এই যে কর্ণ ধরেছি না আমরা ডি, ডি এর অর্ধেক। দেখো তো, এই যে ব্যাসার্ধ মানে কি? আমরা জানি একটা বৃত্তের এটা ব্যাস, এটা কিন্তু বৃত্তের ব্যাস হয়ে যাবে। আয়তের ক্ষেত্রের বাইরে যে পরিবৃত্ত অঙ্কন করা হয়, যদি ওইটাকে আমরা কর্ণ যোগ করি আয়তের, তাহলে যে কর্ণটা হবে, এই কর্ণটা হবে ওই বৃত্তের কি? ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে? অর্ধেক, মানে ডি এর অর্ধেক। এটাই যদি কর্ণ হয় আয়তের, আবার এটাই যদি কি হয়? ব্যাস হয়, তাহলে কি হবে? এর ব্যাসার্ধ করতে হবে এই কর্ণের অর্ধেক, মানে ডি বাই টু। এই যে ব্যাসার্ধ আর সমান ডি বাই টু। আশা করি বুঝতে পেরেছো। সহজ। অবশ্যই এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরিমিতি অধ্যায় আছে, ওই পরিমিত অধ্যায় গেলে প্রচুর কাজে লাগে। এছাড়া বিভিন্ন অধ্যায় তো কাজে লাগেই। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।